স্থানীয় সরকার একটি নির্বাচিত বডি যদি হয় তাহলে তারা কেন অনির্বাচিত একটি বডির অধীনে থাকবে বা অনির্বাচিত একটি সরকারের অধীনে আপনি স্থানীয় সরকার নির্বাচন করে একটা অনির্বাচিত মাথা কিন্তু নির্বাচিত হাত পা এটা কেন হবে মাথাটাকে আগে নির্বাচন করে দিয়ে তারপর সেই মাথা থাকা অবস্থায় স্থানীয় সরকার নির্বাচিত হওয়া উচিত এবং তাহলে আমরা এই দলগুলিরও পরীক্ষা নিতে পারি যে দল ভবিষ্যতে নির্বাচনে ক্ষমতায় যাবেন তার অধীনে নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কি বদল হয়েছে নাকি আগের নিয়মেই সব কিছু চলছে কিন্তু আমি লক্ষ্য করেছি যে এক ধরনের কর্তৃত্ববাদী অভিভাবকত্ব এক ধরনের আছে না কিছু বাবা মা থাকেন ছেলে মেয়ে কাপড় হাফ প্যান্ট কতটুকু পরবে ফুল প্যান্ট কতটুকু পরবে তারপরে চুল কোন দিক থেকে আঁচড়াবে ডান দিক থেকে না বাম দিকে সব ঠিক করে দেয় সকালে কি খাবে বিকালে কি খাবে পরীক্ষার দিন ভিটামিনের অভাব আছে যেই ছেলে তাকেও ডিম খেতে দেয় না কারণ ডিম খেলে গোল্লা পাবে তো এইরকম কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে আমি লক্ষ্য করছি যে বহু মানুষ কথা বলছেন এবং ক্ষমতাবান লোকেরা কথা বলছেন যেটা আমার কাছে মনে হয় যে ভালো আচরণ না এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা যে তুলে দেওয়া হয়েছে এই স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা বারবার এর জন্য তোলা হচ্ছে যে তারা আসলে তাদের ওই পদ্ধতিতে অনেকদিন আগে একবার তোলা হয়েছিল মাঝখানে কিন্তু ছিল তারা তাদের ওই পদ্ধতিটা আনতে চায় ওই যে তারা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলররা নির্বাচিত হবেন এবং তারপরে তারা ভোটাভুটি করে পৌরসভার চেয়ারম্যান পক্ষের ভিত্তি তৈরি পৌরসভার চেয়ারম্যান মেয়র ওই কাউন্সিলররা নির্বাচিত করবেন ফলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সরাসরি ভোটে নির্বাচিত করতে গেলে 1 লাখ 2 লাখ লোকের মতামতকে ঘোরানো যায় না কিন্তু 9টা লোককে কিন্তু ধমক দিয়ে হ্যাঁ লোভ দেখিয়ে মামলা দিয়ে নানান রকম চাপ প্রয়োগ করে কিন্তু তাদের মতামত বদলানো যায় ফলে দেখা যাবে যে সব জায়গাতে স্থানীয় সরকার যারা নির্বাচিত হয়েছেন তাদের এই পদ্ধতিতে গেলে যে পছন্দের লোকেরা সব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এগুলো কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার পক্ষে একটা যুক্তি আছে সেটা হচ্ছে যে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা উপযোগী প্রশাসন বিভিন্ন বাহিনী নির্বাচন কমিশন সরকার এটা একটা পরীক্ষা হবে সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন করে পরীক্ষা দিতে হয় শুধু ঢাকা সিটি চিটাগাং সিটিতে মেয়র ইলেকশন দেন পাইলটিং করেন তাহলে তো আমরা বুঝতে পারি পাইলট প্রকল্প করেন 6টা নির্বাচন দিয়ে আমাদেরকে দেখান করতে পারছেন কিনা স্থানীয় সরকার নির্বাচন করবেন বলছেন আবার আমি ফিরে যাই গতকালও ধানমন্ডির মতো জায়গাতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে একদল লোক হইচই করছেন জামিন পেয়ে বের হয়ে গিয়েছেন জেলগেট থেকে তাকে ধরে আবার জেলে ঢোকানোর জন্য চাপ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিদেশে ছিলেন এমন অভিনেত্রীকে নুসরাত ফারিয়াকে বিদেশে থাকা অবস্থায় ওই সময়ের হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তাকে জেলে পাঠানো হয়েছে আবার জামিনও দেওয়া হয়েছে তো যারা এই ছোট ছোট জায়গার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না তাহলে তো বলতে হবে তারা আসলে নির্বাচন করতে পারবেন না